হ্যালো, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই চা বসিয়ে এসেছি ব্রাশটা নিতে, থাকো আমার সঙ্গে থাকো। চাটা করে নিই, বাজার যাবো আবার মাছ আনতে। বন্ধুর সঙ্গে কথা বলি যত উচিত আনন্দ হবে এই বন্ধুর সবচেয়ে বড় বন্ধুটা আমরা শুধুমাত্র আমাদের ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করছি। এতে ভুল তো কিছু নেই। দেখো তোমরা আমার দিকে আঙুল তোলোনি, কিন্তু সন্দেহ তো করেছো। মনে মনে হয়তো ভেবেছো যে তাই আর আমার মধ্যে নিশ্চয়ই সেরকম কিছু ঘটেছে, আর তাই আমি সেই ছবিগুলো নিয়ে এখন ধান সরছি। কিন্তু তুমি আমাকে এখন বলো, ভুলে গেছো নিউ তোমার সাথে কি কি করেছে? কতটা ঠকিয়েছে তোমাকে? তুমি ভুলে গেছো সেগুলো? মা, শুধুমাত্র ওদের দুজনের মধ্যে কেন বলছে? আমাদের পুরো দুধে চামচ চা পাতা, কত সুন্দর কালার এসে গেছে। মা এগুলো আমাদের প্রত্যেককে দিনের পর দিন মিথ্যে কথা বলেছে, বলেছে তো? আর তিনি মিথ্যে বলেছে, যেহেতু দাম ভালো জিনিস নিতে গেলে দাম বেশি নিতে হবে। ও 300 টাকার চা পাতাতে কালার আসছে না 3 চামচ। একে তো অন্যায় করেছে, তারপর যে একবার মিথ্যে কথা বলতে পারে সে না কি কি করতে পারে। তার উপরে তো রায় যেভাবে এসে আমাকে দোষারোপ করে গেল, তারপরে ও বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রাখা একেবারেই উচিত না। বাবা, দিদিভাই যদি আপনাদেরকে অসম্মান করে, অপমান করে, সেখানে তো আমার দোষ নেই। দিদিভাই নিজে অন্যায় করে এখন আরে চুপ করে শোনো না, একটু পরে শুনতে পেলাম না। ওকে আনলো কেন? কে কথা বার করবে? আর সেটা আমিও বুঝেছি, ও সূর্য ওকে আনলো, ও এবার গেমটা খেলবে যে আমি তোমার স্বামী, তুমি আমাকে বাঁচাবে। এবার আসল জায়গাটা রহস্যটা খুলবে, শুধুগুলো খুলবে। কেউ বোকা নয় পৃথিবীতে, মেয়েরাই শুধু জানে তা না, ছেলেরাও জানে। কি করেছে সেটা আমাদের সবার মনে আছে, কিন্তু তারপরেও আমি মনে করছি এই সম্পর্কটাকে মানে ফোন লাগিয়ে বলে আমার বাবার বাড়ি, এই সম্পর্ককে আমি আরেকটা সুযোগ দিতে চাই, আর এটাই আমার সিদ্ধান্ত। সত্যি করে বলতে সহ্য,
জানতে পেরেছিস তো? আমি এটুকু বলতে পারি মা, আমি আরেকবার বোঝার চেষ্টা করছি যে ও কেন এই অন্যায়গুলো করেছিল। আমি বোঝার চেষ্টা করছি যে সেখানে আমার কোনো দায় ছিল না। আমি ওর উপর কোনো কিছু চাপিয়ে দিয়েছিলাম। আর মা এই কথাটাও সূর্য চাল চালছে, আসল জিনিসটা বার করবো। দোষ ছিল না কিন্তু আমাদেরও দোষ ছিল। তাই আমাদের কি দোষ ছিল? দিদি, দুজনের মধ্যে আমি ছিলাম দুষ্টু, তুই তো ছিলিস চিরকাল ভালো। আমার মেয়েটা কিন্তু জানিস ঠিক তোর মতোই হয়েছে, কিন্তু আমি তো কখনো পারবো না ওকে তোর মতো করে মানুষ করতে। আজ জীবনের শেষ সময় দাঁড়িয়ে একটাই চাই, আমার মেয়েটাকে তোর মতো করে মানুষ করতে দেবো। নিজে তৈরি আর ছোটবেলা চলবে চালু মৌসুম নিজ থেকে তৈরি আইটি সিনেমা, যার 100% ন্যাচারাল অ্যাকশন বেঁচে রাখতে সুরক্ষিত, কোনো কেমিক্যাল অবশিষ্ট ছাড়া। Try moisturizing Fiamma Gel Baby Bar, যাতে আছে প্রকৃতির গুণ। Skin feels soft, smooth, and happy. Fiamma Gel Baby Bar. 3, 2, 1. I'm jumping in. I'm jumping in. I'm jumping in. I'm jumping in. কাজ শুরু করে প্রথম দিন থেকে, কারণ এতে আছে হাই ফাইবার আর নিউট্রিয়েন্টস, যা রিসার্চ অনুসারে ডায়াবেটিসকে ম্যানেজ করতে সাহায্য করে। এতে সবার আগে দুধ আছে, আর এই হলো জানলার দুধ। ট্রাই করুন মিল্কি বার, যা তৈরি করা হয়েছে দুধের গুণের সাথে। এমন একজন বন্ধু আছে যার সঙ্গে কখনো বেরোতে হবে না, আর সে কথা কয়েক ঘন্টার জন্য গিয়ে কথা আছে। ওই বন্ধু সব সময় আমাদের সবচেয়ে ভালো বন্ধুকে অবদান দেখতে হবে কি মাছ পাবো, ছোট চারাপোনা ছাড়া খাবে, ওই মাছ খাবো। যদি চারাপোনা পাবে তো আনবে, নাহলে ফোনটা সাথে নিয়ে যাবে, ফোন করে বলবে ওখান থেকে বাজারে চারাপোনা নেই, এই মাছ আছে, কি বলে উত্তর শুনে সেই মতো কাজ করবে। রংটা ভালো ফুটে উঠেছে, গেরুয়া কালার, স্বামী বিবেকানন্দের পাগড়ির কালার, গায়ের যে কাপড়ের কালার, এক কোট দিয়েছে। এই বাড়িতে তোমার ফিরিয়ে আনার ইচ্ছা হতেই পারে। তার মানে আমরা থেকে তার সঙ্গে এক ছাদের নিচে যে থাকতে রাজি আছি, সেটা কিন্তু নয়। আমাদের দুজনেরও কি দাদা বৌদির সাথে একই বক্তব্য? এই কথাটা বোধহয় তুমি অস্বীকার করতে পারবে না যে এই বাড়িতে যা যা ঘটেছে, ইনফ্যাক্ট
এই মেয়েটা এই বাড়িতে যা যা ঘটিয়েছে তারপরে ওকে অ্যাকসেপ্ট করে নেওয়া আমাদের পক্ষে কি সম্ভব? আচ্ছা ঠিক আছে, আমাদের জায়গায় তুমি নিজেকে প্রেস করো, তুমি হলে পারবে না? তোমারও কি একই মত? নীলাঞ্জনা আমাদেরকে যথেষ্ট অপমানিত করেছে। ও যা যা কাজ করেছে সেগুলো পুরোটাই চুল দাড়ি গোঁফ ছেলেদের মেয়েদের কিছু কাটতে নেই। আরে চুল একটু কাটলে একটু হালকা সমান হয়েছে না দেখ গলাটা একটা আমি কিন্তু অনেকবার ক্ষমা চেয়েছি আমার ভুলের জন্য। আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি। সত্যি বলছি আমি। পুরাগে তেল লাগে আমি আর কোনোদিন ভারী এরকম অন্যায় করবো না। হালকা গাছের শাখা প্রশাখা যত বড় হবে তত ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কাটছাট করতে হবে, রেগুলার লম্বায় বড় হবে আর কাজে ছোটো করে। ঘুম আসছে না? পাশে রাত ফিরে দেবো? দিদিভাই, তোর ব্যাপারটা অদ্ভুত লাগছে না? কোন ব্যাপারটা? এই যে, সূর্যটা মেসি ভাইকে নিতে এসে এত নাটক করে গেল। মেসি ভাই এক কথা শ্বশুরবাড়ি চলে গেল। সবটাই তো শুনলাম বৌমের কাছে। সূর্যদা নাকি এই বাড়িতে এসে দাদা ভাই আর মায়ের কাছে নিজের ভালো মানুষের পরাকাশটা দেখিয়ে গেছে। সূর্যদা হঠাৎ এরকম করলো কেন বলতো? আমি তো শুনলাম সূর্য নাকি নিজের কাছে ক্ষমাও চেয়েছে। নিশ্চয় মাফ করতেও পেরেছে, তাই জন্যই চলে গেছে ওর সাথে। মেসি ভাই তো একটা বোকা সুবিধাবাদী মেয়ে। আমি ওকে নিয়ে ভাবছি না, আমি ভাবছি সূর্যদা কি কি প্ল্যান করেছে। তোর সাথে এরকম করে মেসি ভাইকে ফিরে নিয়ে যাওয়ার মধ্যে কি উদ্দেশ্য আছে বলে তোর মনে হয় দিদিভাই? আমি এসব নিয়ে ভাবতে চাইছি। বছরে আমি আর আর শুধু আমার সামনের লড়াইটা নিয়ে ভাবছি। দুধ পাই 1.5 লাখ, আচ্ছা দেখ, মেয়ে যদি ভালো থাকে তাহলে তো তার আমরাই থেকে খুশি হবো বল। আমাদের তো আনন্দই হওয়া উচিত। 5টা পলিসি চলে যাবে 80 থেকে 90। এখনো যোগাযোগ করিনি না তোর সাথে। তারপরে ম্যাচুরিটি হয়ে গেলে যা পাওয়া যাবে সেটা দিয়ে সবার চলবে, তোমার দুধ চোখা আমার সবার, এবং 100 বছরের টার্গেট। সবাই আমরা পৃথিবীর সবাই 100 বছর বাঁচবো, এটা টার্গেট করে চলবে।